খবরদার সুপ্রিয়া, একদম আমার ছেলেকে ভয় দেখাবে না। তোমার মেয়ে কিছুতেই আমার ছেলের বউ হতে পারে না। এই বিয়ে আমি মানি না। ও যদি তুমি এমনটা করো না, তোমরা এই বিয়েটা না মানলে, আমাদের ফিরিয়ে দিলে যে সর্বনাশ হয়ে যাবে। আমার ছেলের জীবনটা যে শেষ হয়ে যাবে তার বেলা কি আমার বাবানের বউ হওয়ার যোগ্য নাকি ওই ঝাঁপি? একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে ওই মেয়েকে সারা জীবন ঘাড়ে করে বয়ে বেড়াতে হবে কেন? কেন? সেদিন যদি ছেলেটা ওখানে না পৌঁছতো তাহলে ঝাঁপি বাঁচতো না। এই উপকারটা করে কি এমন অন্যায়টা করেছে অশুভি, যার জন্য কি এত বড় শাস্তি ভোগ করতে হবে? না না না, আমি আমার ছেলেকে সারা জীবন এই শাস্তি ভোগ করতে দেব না। আমার মেয়েটাও তো কোনো দোষ করেনি, তাহলে ওকে কেন শাস্তি পেতে হবে? আজ হারালক্ষ্মী যখন বিয়েটা দিয়েই দিয়েছে, কি তখন থেকে বিয়ে করে যাচ্ছেন বলুন তো? শুনতে পাচ্ছেন না যেটা একটা জোর করে বিয়ে হয়েছে? দুটো মানুষ যেখানে মানেইনি সেখানে বিয়ে হয় কখনো? হ্যাঁ, আর তাছাড়া একটা কমিউনিটি প্রেসারে একটা মানুষ আর একটা মানুষকে সিঁদুর পরিয়ে দিল, তার মানে সেটা বিয়ে হয়ে গেল? এটা কি মধ্যযুগ নাকি? না 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 না, তোমার ওই শহরে পানা শহরে গিয়ে দেখাও। একবার যখন সিঁদুরদান হয়েছে তখন স্ত্রীর মর্যাদা দিতে হবে, সিঁদুরের সম্মান দিতে হবে এবং স্ত্রীর দায়িত্ব নিতে হবে। ঠিক অগ্নিশা কি করে বিয়ে হয়েছে বলে কি বিয়েই নয়? ওসবকে মানলো কে মানলো না এসবের কি আমরা ধারধারি? বিয়ে যখন হয়েছে বিয়ে হয়েছে, বাস। ছাপিকে বউ করে ঘরে তুলতেই হবে অযুদিকে। চিৎকার করো না। তোমাকে আমরা সম্মান করি বলে সমিতির প্রধান করেছি, আর তুমি যদি এইসব ধ্যাসটামো করো না, আমরা কেউ মানবো না। পাড়ার তো একটা রীতি আছে নাকি? পাড়ার যদি কেউ উন্নত করতো তুমি কি মানতে? ভালোই কল করেছিস রে দীপ। একদিকে মেম বউকে বিয়ে করবি বলে ঝুলিয়ে রেখেছিস, আবার ঝাঁপির মাথাতেও সিঁদুর পরিয়েছিস। এখন তোর মেম বউয়ের কি হবে রে? আরে বুঝতে পারছিস না, এখন বিয়ে করে ছাপিকে রেখে দেবে রে। এদিকে মেম বউও থাকবে, ছাপিও থাকবে, তাই না রে দীপ? বাহ দীপ, তোর তো ভালোই উন্নতি হয়েছে। বিলের থেকে তো ভালোই শিক্ষা নিয়ে ফিরেছিস। আরে চুপ কেন, বল বল তোর ইচ্ছেটা কি? মেম বউকেও রাখবি, ছাপিকেও রাখবি, এই মতলব তোর? চুপ, একদম চুপ। খবরদার, তোমরা কেউ আর দীপটাকে একটা বাজে কথা বলবে না বলে দিলাম। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।